কি গো দুলা, এত রাত্রে দরজা খোলা রেখে বসে বসে টাকা উঠছো? সামনে সদর রাস্তা, যদি বাজে লোকের চোখে পড়ে যাও কত কি ঘটতে পারে তোমার জানা আছে? আরে আপনি আসুন 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 কাকাবাবু, আসুন 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 আর বসুন 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 আমি বলছি। আসলে হয়েছে কি বলছি তো, আমি এই মাত্র হোটেল থেকে খেয়ে ফিরলাম, ওই জন্যই না দরজাটা বন্ধ করতে ঠিক খেয়াল হয়নি। না না না, খেয়াল করতে শেখো দুলাল, খেয়াল করতে শেখো। একলা থাক, সাবধান করার তো কেউ নেই। যেমন তুমি তেমন তোমার এই বন্ধু হচ্ছে নরেন। তোমরা দুজনেই কেমন একটু মেলা খেপা মতো, বুঝলে? কিন্তু সেদিন নরেন দরজায় তালা না লাগিয়ে অফিসে চলে গেল। এইটা আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, নরেনটা একটু মনগুলো ধরনেরই আছে। না না না, তুমিও কম বুলো মন নাও দুলাল, তুমিও কম বুলো মন নাও। এই তো নরেনের কাছে শুনছিলাম, ওর যখন অসুখ হয়েছিল ওর জন্য ওষুধ এনে ওকে না খাইয়ে তুমি নাকি খেয়ে নিয়েছিলে। পারো বটে, বুঝলে? বলেছেন কাকাবাবু, তবে দুজনে মিলেমিশে কিন্তু বেশ আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা তিনি গেলেন কোথায়? আর বলবেন না কাকাবাবু, ওর আবার সেই নাইট ডিউটি শুরু হয়েছে। ও এই দুলাল, হ্যাঁ মানে যার জন্য আমি তোমার কাছে এসেছি আর কি। হ্যাঁ বলুন। ঘরে দেখলাম ওই ডেটলের শিশিটা খালি পড়ে আছে, তাই তো আমার এই দোতলা সিঁড়িতে নিচে নেমে আসতে হলো। তা বলছিলাম তোমার কাছে কি ডেটল আছে নাকি দুলাল? কি যে বলেন না কাকাবাবু, মানে ডেটল থাকবে না এটা হয়? আপনি না এরকম কিন্তু কিন্তু করেন কেন? আপনি বসুন, আমি নিয়ে আসছি আপনার ডেটলের শিশি। কিন্তু কাকাবাবু বলছিলাম যে এত রাত্রে ডেটল, আচ্ছা কি হয়েছে বলুন? মানে কারো কিছু কেটে কুটে গেছে নাকি? না না, কাটিনি কাটিনি। তাহলে কাকিমার কপালে একটা বিষ পিঁপড়ে কামড়ে দিয়ে। তো বিষ পিঁপড়ে কামড়েছে? হ্যাঁ, ওর ডেটলে কাজ হবে কি জানি। তোমার কাকিমার আবার ওষুধ করলেই হলো, তাতেই নাকি তার শান্তি। বেশ 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 বেশ, আপনি বসুন কাকাবাবু, আমি নিয়ে আসছি। দুলাল, এদিকে এসো। হ্যাঁ কাকাবাবু, কি হয়েছে বলুন? ওই টাকাগুলো তুলে রাখো। দেখেছেন, টাকাগুলোর কথা একদম ভুলে গেছি। তুমি শুধু ভুলেই যাও, বড্ড ভুলো মন তোমার। আরে না না না, আপনি বসুন কাকাবাবু, আমি যাবো আর আসবো। যাও যাও, এসে দুলাল, এই ঘরের রংটা কেমন উঠে উঠে গেছে। ভাবছিলাম এই পুজোর আগে ঘরের রংটা করিয়ে দিলে কেমন হয় বলো তো? এইটা কিন্তু আপনি বেশ বলেছেন কাকাবাবু। পুজোর আগে এই ঘরদোরগুলো রং হয়ে গেলে দেখতে কিন্তু বেশ লাগবে। এই দিন আপনার ডেটলের শিশি। আচ্ছা দুলাল, আজ তুমি অফিসে যাবে? না কাকাবাবু, আজকে আবার আমাকে সেই অফিসটা কামাই করতে হলো। কেন কেন? আর বলবেন না, বসুন বসুন, বলছি বসুন। আরে হয়েছে কি, আমি তো আজকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যে ভাবলাম অফিস যাওয়ার পথে ব্যাংক থেকে টাকা তুলে আমি অফিস চলে যাব। ও বাবা, ব্যাংকে গিয়ে দেখি সে তো অস্বাভাবিক লাইন। কোনো মতে ঠেলে গুটিয়ে আমি কাউন্টারের সামনে পৌঁছালাম। যেই কাউন্টারে স্লিপটা জমা করেছি অমনি কি বলে জানি? বলে আজকে লিংক নেই, আপনি টাকাটা পাবেন না, হয়তো একটু দেরি হতে পারে। ব্যাস ওই করতে গিয়ে আমার পুরো বেলাটা চলে গেল, অফিসটা আমার যাওয়া হলো না। সেদিন আমারও তো একই অবস্থা গো। হ্যাঁ, টাকা তুলতে গেছিলাম, বুঝলে? সে কি কষ্ট করে দোতলা সিঁড়িতে ওপরে উঠে কাগজপত্র সব জমা দিয়েছি। আমাকে বলে আপনি তাদের টাকা পাবেন না। কেন? নাকি আমাকে নতুন করে আবার কেওয়াইসি জমা দিতে হবে? বুঝো তাহলে ব্যাপারটা? ভাবুন, মানে আপনার মতো একজন সিনিয়র সিটিজেনের সাথেও কি শুরু করেছে। মানে আজকালকার ব্যাংকগুলো যা হয়েছে না, মনে হয় একেবারে ধরে রেখে। আচ্ছা দুলাল, তোমার সাথে টাকার দরকার হলো কেন? আপনাকে না বলা হয়নি কাকাবাবু, আসলে হয়েছে কি, আমাদের যে গ্রামের স্কুলটা, সেই স্কুলটা না আমার একটু সংস্কার হচ্ছে। আর ছোটবেলায় তো ওখানেই পড়াশোনাটা করেছি, তাই ভাবলাম একটু যথাসাধ্য ডোনেট করব। আসলে কম মাইনের চাকরি করি তো কাকাবাবু, মাত্র 10,000-এর বেশি আর কিছু করতে পারলাম না। 10,000? আচ্ছা দুলাল, 10,000ই বা কম কিসে? তোমার মতো সৎ মানুষের সৎ উপার্জনের টাকা সৎ কাজে ব্যবহার হবে, এরকম মন যে তোমার আছে, সেটাই তো অনেক। বলি বলি বুঝলে, তোমাদের নামে সুখ্যাতি করি। সবাই কি বলেছিল জানো? সবাই বলেছিল ব্যাচেলার ছেলেদের ঘর ভাড়া দিয়ে না নিবারণ। কিন্তু আমি তোমাদের দুটিকে দেখে ঠিক বুঝেছিলাম যে তোমাদের মধ্যে কোনো গলত থাকতেই পারে না। কোনটা বিচুচি পাতা আর কোনটা ধোয়া করছি পাতা, এই চিনতে নিবারণে ঘোষালের ভুল হয়।
না 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 আজকে শুধু ঠিক আছে তোমার কাকিমা কোথায় দেখে তো পয়সা আসি গো আসুন আসুন সাবধানে যাবেন। ঠিক আছে অন্ধকার হয়ে গেছে, সিঁড়িগুলো একটু দেখে উঠবেন। ঠিক আছে দুলাল। দরজা বন্ধ করবো না? শুনছেন? বাইরে তো কেউ নেই। হ্যাঁ, আমি বাইরে দেখলাম, বাইরে কাউকে দেখতে পেলাম না। হ্যাঁ, কি বলছেন? আমি দেখেছি বাইরে কেউ নেই। আরে, আমি দেখছি। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হন, শান্ত হন। আমি আছি তো, আমি দেখছি। আমি দেখছি। বাইরে কেউ নেই। আমি না একটু শুনছি। এই যে শুনছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে শুনছেন, কে আপনি? হ্যাঁ, হঠাৎ করে এত রাত্রে ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়লেন কেন? হ্যাঁ, এই যে শুনুন, আপনি এখান থেকে উঠুন, উঠে বলুন কে আপনি, কি হয়েছে আপনার? এই যে শুনুন, দেখুন এখানে এইভাবে শুয়ে থাকবেন না, আপনি উঠুন, উঠে বলুন। কি হয়েছে? কি হয়েছে মানে? আপনাকে জিজ্ঞাসা করছি কে আপনি? হঠাৎ করে এত রাত্রে আপনি ঘরে ঢুকলেন কেন? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে? এত কথার উত্তর আমি এখন দিতে পারবো না। মানে? বলছি না আমার ঘুম পাচ্ছে। আরে, কি জ্বালাতন রে বাবু। যদি একটু ঘুমবো। আপনি কি আমায় ঘুমোতে দেবেন না নাকি বলুন তো? কি বলছেন আপনি? এসব ঘুমাবেন? ঘুমাবেন মানে কি? হ্যাঁ, এটা কি আপনার বাড়ি নাকি যে এখানে আপনি ঘুমাবেন? এই শুনুন, আপনি উঠুন, 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 ওখান থেকে উঠুন, 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 আসুন, চলে আসুন, চলে আসুন। আরে, আরে কি মুশকিল? এই, আপনাকে উঠতে বলছি তো। এই শুনুন, শুনুন, বসে থাকবেন না, উঠুন, 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 যান, যান, যান। এই যে শুনুন, এইবার কিন্তু আপনি বাইরে থেকে লোক ডাকবো লোক না, আপনি ভালো ভালো এখান থেকে যাবেন। এই, উঠুন, 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 ভালো ভালো যান এখান থেকে, যান। কি মুশকিল? সোজা আঙুলে। এই শুনুন, ওপরে আমাদের বাড়িওয়ালা থাকে, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। এবার যা করার বাড়িওয়ালা এসেই করবে, আপনি এখানে বসে থাকুন। হ্যাঁ, আমার নাম স্বর্ণ। হঠাৎ করে নিজের নাম বলছেন কেন? আমি জানতে চেয়েছি আপনার নাম, চাইনি তো। এই শুনুন, যা বলছি তাই করুন, ভালো ভালো বিদায় হন। আপনার ভাবসা আমার নাম স্বর্ণ। কি মুশকিল? এই আপনি বাবার নিজের নাম বলছেন কেন? আমি জানতে চেয়েছি, আরে চাইনি তো। বাবা, একটু আগে তো আপনি আমায় বললেন আমি কে। উত্তর আমি স্বর্ণ। আর তারপরে জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছে আমার। এই দাঁড়ান। তার মানে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাকে বললাম আপনি সব শুনেছেন? এই, তাহলে আপনি এরকম ঘুমে ঢুলে পড়ার ভান করছেন কেন? হ্যাঁ, আমি তো ভাবছি আপনি কিছু শুনতে পাচ্ছেন না। কানের কাছে এত চিৎকার করলে কোনো ঘুম আসে? আপনার আসে? কি বলতে চাইছেন আপনি? কি বলছেন এসব? দিলেন তো ঘুমটা কাটতে। আরে, দুপুরে ট্যাবলেট খেলাম। কি বললেন এই মাত্র? ট্যাবলেট খেলাম মানে? ট্যাবলেট খেলাম মানে কি? কিসের ট্যাবলেট খেয়েছেন আপনি? হ্যাঁ, কি হলো বলছেন না কেন? এই বলুন।
বলছেন না কেন? এই বলবেন তো কি? কিছু খেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওটা খেয়েছি। দশটা কিনেছিলাম, এখনো 8টা আছে। তার মানে তোমার আমাকে একটু জল দিন না। কি হচ্ছে? জল কেন দেবো আপনাকে? না না, সব জল টল হবে না। কেন আপনি বুঝতে পারছেন না? আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি ওই বাকি ট্যাবলেটগুলো কি এখানে বসে খাবেন বলে ভাবছেন? হ্যাঁ, হ্যাঁ, এই আপনি পাগল, আপনি বদ্ধ উন্মাদ। আমি তা নয়তো কি আমি? আপনার মধ্যে আমি সুস্থ মানুষের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। না 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 না, এরকম অবস্থা একজন মহিলার কি? ভগবান, হে ভগবান, তুমি এই কার পাল্লায় আমার ফেললে? এই দরজা খোলাটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, দেখছেন? ভাগ্যিস আপনি দরজাটা খুলে রেখেছিলেন। নইলে ভাবুন তো আমার কি হতো। কি হতো আপনার? আরে কি হলো বলছেন না কেন? বলবেন তো কি হতো? ওই লোকটা এই দাও, এক সেকেন্ড। কোথায় লোক? হ্যাঁ? আমি বাইরে গিয়ে দেখে এসেছি, আমি কাউকে দেখতে পাই না। আপনি তখন থেকে একটা লোক, এই, আপনি নিশ্চয়ই লোকটাকে চেনেন। আপনি জানেন লোকটাকে, আপনি বলছেন না। কি হলো বলুন? বলুন লোকটাকে, বলুন লোকটাকে, কি হলো বলছেন না কেন? আরে বলবেন তো লোকটাকে, বলুন। বিশ্বাস করুন, জানি না। জানি না মানে? পার্কের বেঞ্চে তো আমি একাই বসেছিলাম। বেশ রাত হয়েছে তো, লোকজন তেমন ছিল না বললেই চলে। এই এক সেকেন্ড, কি বলছেন এসব? আপনি বলতে চাইছেন যে আপনি একা একজন মহিলা এই এত রাত্রে ওই ফাঁকা পার্কের বেঞ্চে গিয়ে একা একা এই কি করছিলেন আপনি পার্কের বেঞ্চে বসে? হ্যাঁ, তা নয়তো কি করবো? সবার চোখের আড়ালে স্লিপিং পিলগুলো তো খেতে হবে আমার। হ্যাঁ, তাই ওই সামনের চায়ের দোকান থেকে একবার চা নিয়ে স্লিপিং পিলগুলো খাবো বলে আমি পুরো তৈরি। তারপর হঠাৎ 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 একটা ধুমসুমদার লোক না আমার ঠিক পাশে এসে বসলো। আর পাশে এসে বসেই আমার থেকে তাকিয়ে যেখানে দুটো খারাপ প্রস্তাব দিল, আমি না ভয়তে দৌড়তে লাগলাম। আর দৌড়তে দেখি লোকটা আমায় তাড়া করেছে। আমি কোনো কিছু করতে নেবে, আপনার দরজাটা খুলে দেবে। ঢুকে পড়েছি। কি হলো? আপনি হাসছেন? আচ্ছা, আমি আসবো না তো কি করবো বলুন? না মানে আপনি এত সুন্দর একটা গল্প বানিয়ে আমাকে বললেন, সত্যি আমি না এসে থাকতে পারলাম না। আচ্ছা আপনি একটা কথা বলুন, যে আপনি কি গল্প টল্প লেখেন নাকি? আপনার এগুলো সব গল্প বলে মনে হচ্ছে? তা নয়তো কি বলে মনে হবে? না মানে আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো আমাকে বললেন সবটা সত্যি কথা বললেন, তাই তো? একটা কথাও আমি মিথ্যে বলি। এই শুনুন, আপনার সত্যি মিথ্যে না আমার কিছু যায় আসে না, বুঝতে পেরেছেন? আপনার যায় আসে। আপনার বাড়ি কোথায় বলুন তো? কি হলো বলছেন না কেন? বলুন আপনার বাড়ি কোথায়? আমি নিজে গিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কি হলো বলছেন না কেন? বলুন আপনার বাড়ি কোথায়? আমি দায়িত্ব আমি বাড়ি যাবো না। বাড়ি যাবো না মানে? না, যাবো বলে তো বাড়ি থেকে বেরোয়নি আমি। তাহলে আপনি থাকবেনটা কোথায়? হ্যাঁ, থাকার কথা কি ভাবছি? কি বলছেন এসব? বাড়ি যাবেন না, কোথাও থাকবেন না, এসব কথার কোনো মানে হয়? আপনি নিজে বুঝতে পারছেন আপনি কি বলছেন? পারছি কারণ আমি মরবো। হ্যাঁ মরবো। পার্কে যত চিল সবুজ থাকে আমার তো জানা ছিল না। তাই এবার ঠিক করেছি, আকাশের নিচে এই ছাদের নিচেই আমি মরবো। দিন না, খাবার একটু জল দিন না। এই শুনুন প্লিজ, আপনি দয়া করে এখান থেকে যান। আপনি দয়া করলে আমি থাকবো। এবার কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এবার কিন্তু আমি এখান থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বলে দিলাম। তাই? হ্যাঁ তাই। তার কারণ ভদ্র অনুরোধে কোনো কাজ হলো না, এইবার আমাকে জোর করতে হবে, বুঝতে পেরেছেন? পারবেন না।
দেখবেন আমি এগোচ্ছেন কেন? না 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 আমায় ঠেলে বার করে আপনি ভুল করছেন। আপনি তো ঠিক করছেন না। আপনি আমায় ঠেলে বার করে এটা অন্যায় হচ্ছে। আপনি ভুল করছেন। আপনি আমায় ঠেলে বার করে আমি জানতাম আপনি পারবেন না। না, কারণ আপনি বাঁকা পথ নিলে আমিও বাঁকা পথ নেব। বাঁকা পথ মানে কেন কেন বাঁকা পথ নেবেন কেন? আমি কি করেছি? আমি চেঁচাবো। কেন চাচাবেন কেন? আমার কি অপরাধ যে আপনি চাচাবেন হঠাৎ করে? আপনার নামে বদনাম। কি বলছেন আপনি? এসব বদনাম মানে? আমি কি অন্যায় করেছি যে আপনি বদনাম? মানে টিট ফর ট্যাট। কি সব বলছেন আপনি? আমি যদি এখানে পিসফুলি মরি, হ্যাঁ? কি সমস্যা আপনার? ভয় পাচ্ছেন? হ্যাঁ? কিসের ভয় পাচ্ছেন বলুন তো? আমি মরে গেলে আপনি ফেঁসে যাবেন, সেই ভয় পাচ্ছেন? ওই জন্য ভাববেন না। আপনি বড় একটা কাজ করুন। কাজ মানে? আপনি আমায় একটা সাদা কাগজ আর কলম। কেন? আমি সুইসাইড নোটটা পুরোটা লিখে রেখে যাব। কিছু করতে পারবে না পুলিশ আপনাকে। আপনি বসুন, আমি কাকা বাবুকে ডেকে নিয়ে আসি। কাগজ আর পেন আনতে যাচ্ছেন? আপনি বসুন, আমি কাকুকে ডেকে নিয়ে আসি। আপনি বসুন। শুনুন, এদিকে আসুন। এদিকে আসুন। বসুন ওখানে। ওখানে বসুন। রাজ্যের লোক এই ঘরে জড়ো করবেন না। নিরিবিলিতে দুজন আছি, এটা ভালো না? আর আপনি কাউকে ডাকলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? বলুন, সত্যি বুঝতে পারছেন না? ওরা এসে আমাকে জোর করে ওই বাড়িটাতে টেনে নিয়ে গিয়ে আবার ঢোকাবে। কিন্তু আমি তো ঠিক করছি, আমি আর কোনোদিনও ওই বাড়িটাতে ফিরে যাব না। তাই আপনি ভিন্ডিকটিভ হলে আমিও ভিন্ডিকটিভ হব। এই ঘরে কেউ এলে আমি বলবো কি বলবেন? আপনি স্বেচ্ছা এখানে আসেন। হ্যাঁ? মানে? তখন আপনার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন না? মানুষ কিন্তু আমার কথাটাই বিশ্বাস করবে। মানুষের কিন্তু ক্ষমতাই চুপ করুন। দয়া করে আপনি চুপ করুন। আমি আপনার কি ক্ষতি করছি না, যার জন্য আপনি এইভাবে একটা মানসিক যন্ত্রণা আমাকে দিচ্ছেন? কেন আপনি আমাকে এরকম বিরক্ত করছেন? আপনি বলুন না, আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না? ছিল না তো, তাই না? তাহলে সরদেবী, আমি মিনতি করছি আপনার কাছে, জোর হাত করে মিনতি করছি, আপনি দয়া করে আমাকে রেহাই দিন। আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান আপনি। চলে যাব? হ্যাঁ, চলে যান আপনি। কোথায় যাব? যেখানে আপনার ইচ্ছে, যেখানে আপনার খুশি, আপনি সেখানে চলে যান। খুশি? খুশি হওয়ার মতন কোনো কারণ ঘটেনি। হ্যাঁ, বরং বলুন এখান থেকে যে কোনো ভাগাড়ে আপনি বিদেয় হন, আপনি বাঁচেন, তাই তো? আপনি আমার কথা দুর্ব্যাখ্যা করছেন। আমি এরকম কোনো কথা আপনাকে বলিনি। আপনি যেভাবেই বলুন ঘুরে ফিরে সেই এক কথাতেই দাঁড়ায়। কেন কেন বারবার আপনি আমার কথাগুলোকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছেন? কেন নিচ্ছেন আচ্ছা আপনি? ঠিক আছে, আপনি একটু শান্ত হন, একটু ভেবে দেখি। কি ভাববেন? হ্যাঁ? আমাকে বলুন না, আপনি কি ভাববেন? আমি শুনবো, আমি শুনবো, অবশ্যই শুনবো। এখানে বলুন, থাকবো হ্যাঁ। না চলে যাব? আচ্ছা একটা কাজ করুন না। কাজ মানে? কি কাজ? বলুন। আমি তো
কোথায় আপনার বন্ধু? শুনুন, ওর নাইট ডিউটি, ও ভোরবেলা আসবে। যাক, বাঁচা গেল। এটা ভাড়াটে বাড়ি হলো? হ্যাঁ, এটা তো একটা আপনি কি করে জানলেন এটা ভাড়াটে বাড়ি? একটু আগেই তো আপনি বললেন ওপরে বাড়িওয়ালা থাকে। আমি বলেছি? আপনি বলেছেন। সত্যি আমি বলেছি? আপনি বলেছেন। আমি কখন বললাম আপনাকে এই কথাটা? আগে আপনি আমায় বলেছেন। না, ভুল হচ্ছে আপনার কথা। আমি এটা বলিনি। আপনি কেন বুঝতে আরে বাবা, একটু আগেই তো আপনি আমায় বললেন। কিছুই মাথায় থাকে না আপনার? অদ্ভুত তো। আমি বলেছি এই কথাটা। আমি কখন বললাম এই কথা? আমার মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমার সারা শরীরের মধ্যে কেমন একটা গোল পাকিয়ে যাচ্ছে। আরে আপনি এমন করছেন কেন? কেমন একটা আপনি অস্বস্তি একটু শান্ত হয়ে বসুন। আপনি কেমন একটা আপনি একটু শান্ত হয়ে বসুন। এরকম করবেন না প্লিজ। আপনি শান্ত হয়ে বসুন। এরকম এত অসুবিধা করবেন না। বসুন এখানে। আরে বাবা, বসুন না এখানে। এত অস্থির মতন আপনার কিছু হয়নি? আমার মতো বিপদে আপনি পড়েছেন? পড়েননি তো? মরে যাওয়ার ইচ্ছে হয় এমন বিপদ কি আছে? তাহলে আপনি এখানে একটু শান্ত হয়ে বসুন। সত্যি আপনি তো কোনো অন্যায় করেননি, কেনই বা করবেন কিছু আমার জন্য? ঠিক বলছেন তো। আচ্ছা, আমি তো কোনো অন্যায় করিনি, তাই না? তাহলে আমি কেন ভুগবো? না, এই দেখেছেন, এই এতক্ষণ বাদে আপনার এই কয়েকটা কথা আমার বেশ স্বাভাবিক লাগছে। কিন্তু এর আগে এমন সব ঘটছিল না। এমন সব? বুঝেছি। আপনাকে ভীষণ জ্বালাতন করছি বলুন। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো কিছুই চাইনি। আমি না সেইটাই ভাবছি, জানেন তো, আপনি কেন চাইবেন, তাই না? আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। হ্যাঁ, দেখেছেন, এখন আপনাকে বেশ চমৎকার বুঝদার বলে মনে হচ্ছে। আমি চিরটাকালই তাই ছিলাম। তাই? আচ্ছা, আপনাকে একটা কথা বলতে পারি? কথা আমাকে? বলুন। আপনার সাথে একটু গল্প করতে পারি? গল্প? আমার সাথে? হ্যাঁ, গল্প করা যেতেই পারে। তাহলে শুরু করুন। না, দেখুন, প্লিজ একটা কথা শুনুন। ওই রাত্রিটা বাড়ছে, হ্যাঁ, এখনো বাইরে গেলে আপনি গাড়ি টাড়ি পেয়ে যাবেন। নয়তো না এরপর বুঝেছি। আমার এখান থেকে চলে যাওয়া ছাড়া আপনার মাথায় আর কিছুই আসছে না। না, দেখছেন, আপনি আমার আবার কথাগুলোকে ঘুরিয়ে নিচ্ছেন। জানেন, আমি ম্যারেড। করে জানলেন? ওই যে আপনার কপালে সিঁদুর। কি করছেন স্বর্ণদেবী? শুনুন, এরকম করবেন না। স্বর্ণদেবী, রেগে যাবেন। এরকম করবেন না, স্বর্ণদেবী। আপনি শান্ত হন, আমার কথা শুনুন, স্বর্ণদেবী। মানুষটাকে মন থেকে মুছে ফেলেছি, তার স্মৃতিচিহ্ন রেখে কোনো লাভ আছে? স্বর্ণদেবী, অবশ্য মরে গেলে তো আর কোনো দাবি থাকবে না বলুন। সবই তো পুড়ে ছাই হয়ে যাবে। স্বর্ণদেবী, আপনি কেন বারবার এই মরে যাবার কথাটা বলছেন? কেন বলছেন এটা? কেন? এটা কোনো আশ্চর্য বিষয় না। মানুষ যদি চায় মরছে না, নিশ্চয়ই কোনো কারণ থাকে। আর আমারও আছে। এসব কোনো কিছুই বলতে আমার ভালো লাগে না। না, দেখুন স্বর্ণদেবী, এসব কোনো কিছু নিয়ে আমি আপনাকে বলার জন্য জোর করছি না। এটা
সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনার ইচ্ছা হলে আপনি বলবেন, ইচ্ছে না হলে বলবেন না। সেটা না করাই ভালো। কিন্তু আমার সাথে এটা কেন হচ্ছে বলতে পারেন? আমি যখন নিজেকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছি, থেকে যেন একটা বাধা সৃষ্টি হচ্ছে। আজ দেখুন, স্লিপিং পিলগুলো খাবো বলে তো আমি পুরো তৈরি ছিলাম। ওই লোকটা কেন আমার পাশে এসে বসলো? আবার বাধা পড়লো। ভগবান ওকে চান না যে আমি মরি? হয়তো তাই। তাই কি এত বাধা সৃষ্টি করে? হতে পারে। আমি বোধহয় নিজের সব মোহ থেকে এখনো মুক্তই হতে পারিনি। আমার কি আর একটাবার ভেবে দেখা দরকার? আপনি কি বলেন? ঠিক ভাবছেন, একদম ঠিক ভাবছেন। ভেবে দেখাটা তো অবশ্যই দরকার, তাই না? একদম ঠিক ভাবছেন। আপনি না প্লিজ এখানটা বসুন, মাথাটা ঠান্ডা করুন, বসুন, আমার কয়েকটা কথা শুনুন। বসুন না, বসুন 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 বসুন। দেখুন, জন্মেছি যখন মরতে তো হবে, তাই না? এটা তো চরম সত্য, এটা তো মানবেন। হ্যাঁ, আজ হয়তো কোনো পরিস্থিতির চাপে পড়ে আপনার মনে হচ্ছে যে বেঁচে থেকে কোনো লাভ নেই, কিন্তু যদি এই পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যায় তখন কি করবেন? নিজেকে সরিয়ে ফেললে তো ভালো দিনটা দেখে যেতে পারবেন না। তাই আপনাকে বলছি স্বর্ণদেবী, নিজেকে শেষ করে ফেলার আগে আপনি একবার নয় 100 বার ভাবুন, ভালো করে ভাবুন স্বর্ণদেবী। আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা আমি ঠিক জানি না। আমিও ভাবছি, আপনিও ভাবুন না। কি বলছেন আপনি? ভাববো মানে এটা কি কোনো 1 মিনিট বা আধ মিনিটের ভাবনা? বাবা, তা তো নয়। হ্যাঁ। আমি তো আছি কিছুদিন, আপনি রয়ে শোয়ে ভাবুন। কি বললেন? আছি মানে? কোথায় আছেন? এখানে। এই, তার মানে আপনি যাবেন না? আমি চলে গেলে আপনি কাকে সাহায্য করবেন শুনি? স্বর্ণদেবী শুনুন, আপনি যেখানে থাকবেন আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। হ্যাঁ, আমি রাখবো যোগাযোগ আপনার সাথে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। স্বর্ণদেবী দেখুন, এখনো বাইরে গেলে আপনি গাড়ি টাড়ি পেয়ে যাবেন, নইলে এরপরে বিরাট সমস্যা হয়ে যাবে। আপনি বোঝার চেষ্টা করুন। কিন্তু বিশ্বাস করুন, আমার সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই। এই, আপনি থাকবেন তাই তো? হ্যাঁ। হ্যাঁ, থাকবেন তো? আপনি আজকে রাত্রিটা ওপরে কাকুদের সাথে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। আসুন আসুন আসুন, চলে আসুন। না, আমি ওখানে যাবো না। আপনি কি চাইছেন বলুন তো? আমাকে বিপদে না ফেললে আপনার নয়। থাকলাম তো হয় কটা দিন। প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব নয়, এটা হয় না। হলেই তো হয়, বলুন। আপনাকে বোঝানোটা এবার আমার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। কেন বুঝতে চাইছেন না আপনি? কিন্তু সত্যি আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শুনুন, আপনার কোথাও যাওয়ার জায়গা আছে বা নেই আর আমার জানার দরকার নেই। দরজা খোলা আছে, দয়া করে এখন আপনি এখান থেকে যান। যান তো। বাইরেটা কি অন্ধকার, আপনি দেখেছেন? এত রাত্রির বাইরে গেলে তো আমি বাঁচবো না। চিল শকুনে চিড়ে খাবে আমায়। আর আমার যদি কিছু হয়ে যায় না, তার জন্য আপনি দায়ী থাকবেন। হ্যাঁ, আপনি। আমি চলেই যাচ্ছি। গেলেন না? বাইরেটা দেখুন অন্ধকার। ছেলে হলে তবু একটা কথা। এত রাত্রে একা একা মেয়ে। শুনুন না, আমি কাল সকালবেলা চলে যাই। রাত্রি বাবাই থাকতে দিন না। আমার সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই। রাত্রে বাইরে গেলে এটা হয় না, কেন বুঝতে চাইছেন না? একটু দয়া করুন, আপনি আমি বোঝার চেষ্টা সকাল করুন। এটা হতেই চলে যাবো। আমি এত রাত্রে বাইরে গেলে সকালে থাকবে না, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। প্লিজ দয়া করে এবার আপনি চুপ করুন। আপনি আমাকে একটুখানি ভাবার সময় দিন। আপনার ভোর 4:30টার সময় চলে যেতে পারবেন? হ্যাঁ, এই দেখুন পজিটিভলি বলবেন কি, তার কারণ কাকু 5টার সময় মর্নিং ওয়াকে নামবে আর 5:30টায় আমার বন্ধুটা ফেরত আসবে। তার মানে আপনাকে 4:30তেই চলে যেতে হবে, পারবেন তো? আমি তখনই চলে যাবো। স্বর্ণদেবী, ভালো করে ভেবে কথা দিচ্ছেন তো?
আমি ভোর 4:30তেই চলে যাব। দেখুন তখন কিন্তু আমি আপনার কোনো রকম কোনো বায়নাক্কা শুনবো না বলে দিচ্ছি। না না, আমি সত্যি ভোর 4:30তে চলে যাব। আবারও বলছি, ভালো করে ভেবে কথাটা দিচ্ছেন তো? আপনি আমায় বিশ্বাস করুন, আমি সত্যি ভোর হতে না হতেই চলে যাব। শুনুন, আপনার না কথাবার্তার কোনো ঠিকঠাক নেই, তাই আপনাকে বিশ্বাস করতেও আমার না না, অসুবিধা। আমি আপনাকে সত্যি প্লিজ, আপনাকে আগেই বলেছি ওই ঘরটায় আমি থাকি, আপনি ওখানে চলে যান, নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। যান যান। ওই ঘরটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটায়। শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই না? না না, ঠিক আছে, ওইসবের কোনো দরকার। দেখুন, আমরা দুটো ব্যাচেলার ছেলে এখানে থাকি তো, সেই ক্ষেত্রে ঘরে কুকফুট কিছু থাকার কথাই। একটা কাজ করুন, আমার ওই ঘরটায় বিস্কুট মুড়ির কৌটো রাখা আছে আর ওখানে জলও রাখা আছে, আপনি চলে যান, আপনি ওগুলো ইচ্ছে হলে খেতে পারবেন। যান যান যান, এবার যান। যাই তাহলে ওই ঘরে? হ্যাঁ যান। গেলাম ওই ঘরে। আরে যান, আপনাকে যেতে বলছি তো। আমি তাহলে খিল দিয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম মানে? আবার কিসের প্রবলেম? আরে খিল দিয়ে তো শোবো। হ্যাঁ ওই তখন দুটো ঘুমের ওষুধ খেয়েছিলাম না, হ্যাঁ। ঘুমটা না আবার আসছে। যদি সময় মতো উঠতে না পারি। শুনুন, আপনাকে না ওই দরজায় খিল টিল দিতে হবে না, আপনি দরজাটা ভেজিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন, আপনার কোনো অসুবিধা হবে না। আর ওই ঘরে একটা অ্যালার্ম ঘড়ি আছে, ওটা আমাকে দিন। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। স্বর্ণদেবী, স্বর্ণদেবী, স্বর্ণদেবী শুনতে পাচ্ছেন? 4:30 বেজে গেছে, দয়া করে এবার উঠে আসুন। স্বর্ণদেবী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? 4:30 বেজে গেছে, দয়া করে উঠে আসুন স্বর্ণদেবী। বলছিলাম কি, ওই 4:30 বেজে গেছে, হ্যাঁ, বাইরে ভোরের আলো ফুটে গেছে, হ্যাঁ, এইবার একটু তাড়াতাড়ি চলুন। তখন অত ঘুম পাচ্ছিল, শোয়ার পর আর ঘুমটা ঠিক হলো না। হ্যাঁ? হ্যাঁ, সারাটা রাত প্রায় জেগেই ছিলাম। কি সব যে ভাবছিলাম। দেখুন, এটা একটা নতুন জায়গা, তাই না? হ্যাঁ, এটা তো হতেই পারে, খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আপনি প্লিজ এবার চলে আসুন। শুনুন, দেখুন, এখন এসব কথা সময় নয়, এসব কথা থাকা পরে শোনা যাবে। এসব কথা শোনাটা দরকার। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, চলে আসুন। দেখুন, আমি এখন এসব, কিন্তু আমার আপনাকে শোনানোটা সত্যিই খুব দরকার। প্লিজ, আমি এখন এসব কিছু শুনতে আমি চাইছি না। ভেবে ঠিক করেছি। কি ঠিক করেছেন? দুটো একটা দিন আমার পক্ষে এখানে থেকে যাওয়াটাই ভালো হবে। মানে আবার আবার আপনি সেই পুরনো খেলাটা শুরু করলেন? এই শুনুন, আপনার এই গ্যাসটা না আর আমার সহ্য হচ্ছে না। আপনি কি দরজা শুরু করেছেন, বুঝতে পারছেন? আরে বাবা, আমি চলে না গেলে আপনার কি সমস্যা সেটা আমি বুঝি। কি বোঝেন আপনি, কি বোঝেন বলুন তো? যাদের কাছে আপনার ভয় তাদেরকে সোজাসুজি সত্যি কথাটা বলবেন। কি সত্যি কথা বলবো? বলবেন একজন অসহায় মানুষ অসহায় অবস্থায় আপনার কাছে সাহায্য চেয়েছে। আচ্ছা, কোথাও যাওয়ার জায়গা নেই তার, বেশ, কোনো একটা ব্যবস্থা হলেই উনি চলে যাবেন, এটাই বলবেন। বাহ বাহ বাহ, সুন্দর, চমৎকার চমৎকার বললেন। আচ্ছা আচ্ছা, আপনি ধরুন আপনার এই কথাটা আমি লোকজনের সবার সামনে গিয়ে বললাম, হ্যাঁ, আর সবাই সেটা মন থেকে মেনে নেবে, তাই তো? হ্যাঁ, আর এটা হয় কখনো? আপনি
আপনি পৃথিবীটাকে যতটা সহজ সরল ভাবছেন না, অতটা সহজ সরল নয়, এবং সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আপনার রয়েছে। কেউ এটা বিশ্বাস করবে না স্বর্ণদেবী। বিশ্বাস না করলে তো সেটা তাদের দোষ। কেন বুঝতে চাইছেন না বলুন তো? তাদের দোষ দিয়ে আমি আমার দুর্নামটা ঠেকাতে পারবো? পারবো না তো। সুতরাং অযথা আমি কেন দুর্নামের ভাগিদার হতে যাবো? হ্যাঁ, মনের জোর থাকলে না এভাবে ভাববেন না। এইভাবে মনের জোর দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। তাছাড়া আমি যাই বলি না কেন, পাঁচজনে ভাববে যে আমি বানিয়ে বানিয়ে একটা জিনিস বুঝতে পারছি না, দুটো ব্যাচেলার ছেলের ঘরে আপনার থাকার ইচ্ছেটাই বা কেমন? হ্যাঁ, আরে বাবা, কিন্তু সত্যি আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনার কোথাও যাওয়ার জায়গা আছে বা নেই আর আমার জানার দরকার নেই। আমার বন্ধু তো এক্ষুনি চলে আসবে, সে যদি আপনাকে দেখে কি ভাববে বলুন তো? সত্যিটাই বলবেন? এমন সত্যি যেটা কারুর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। হ্যাঁ, আপনারই তো বন্ধু, তাহলে বিশ্বাস করবে না? না, আমাকে বিশ্বাস করবে না। ব্যাস। আপনি হলে বিশ্বাস করতেন না? কি হলো বলুন? আপনি হলে বিশ্বাস করতেন না? না, আমি হলেও বিশ্বাস করতাম না। আমার মনেও না সন্দেহটা ঢুকতো। আপনাকে একটু অন্যরকম ভেবেছিলাম। ভুল ভেবেছিলেন হ্যাঁ, আপনি। ভুল ভেবেছিলাম। কারণ আপনি যেমন, আপনার বন্ধুও ঠিক তেমন। আপনারা না সবাই সমান। একদম একদম ঠিক ভাবছেন আপনি। আমরা দুটো ব্যাচেলার ছেলে এখানে থাকি, সেই ক্ষেত্রে এই লোকজনের সন্দেহটা না আপনার সাথে আর আমার বিন্দু মাত্র কথা বলতে ইচ্ছা করছে না। এখন আমার কি ইচ্ছা করছে জানেন তো? ইচ্ছে করছে? আমার ইচ্ছা করছে আপনার ধর ধরে এখান থেকে আপনাকে ধাক্কা দিয়ে বার করে দিন তাহলে। পাচ্ছি না। কেন কেন আপনি জানেন না? ওই যে আপনি বলেছিলেন সিন ক্রিয়েট করে বদনাম করবেন, ওই একটা কারণের জন্য আমি সেটা করতে পারছি না। এই স্বর্ণদেবী শুনুন, আমি মানছি আপনি আমাকে ভালো প্যাচে ফেলেছেন। কি চাইছেন? পায়ে ধরে ক্ষমা চাইবো, তাই তো? হ্যাঁ, আমি ধরছি। আপনি এরকম করছেন কেন? কিভাবে বললে আপনি বুঝবেন বলুন তো? একটা নিরীহ মানুষকে আপনি কিভাবে টর্চার করছেন বুঝতে পারছেন? ঠিক আপনার না সামান্যতম বিবেক বোধ থাকলে আপনি এরকম জিদ ধরে বসে থাকতে পারতেন না। আর আপনারও যদি সামান্যতম বিবেক থাকতো না, একজন নিরাশ্রয় মানুষকে এভাবে রাস্তায় ছুড়ে দিতে পারতেন না। ছুঁড়ে ফেলে দেওয়া মানে? আমি এখানে আপনাকে ডেকে এনেছিলাম? আনিনি তো। রাস্তায় ছিলেন, রাস্তায় ফিরে যাবেন, ব্যাস। ব্যাস? হ্যাঁ, ব্যাস। বদনামের এত ভয় আপনার? দেখছেন তো বদনামের ভয় আছেন কেন এখানে? হ্যাঁ, একজন অসহায় মানুষ অসহায় অবস্থায় আপনার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করার মতন সৎ সাহসটুকু আপনার মধ্যে নেই? না 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 না, আমার মধ্যে কোনো সৎ সাহস নেই, বুঝতে পেরেছেন? মায়া বলতেও আপনার মধ্যে কিছু নেই? না, আমার মধ্যে মায়া বলতেও কিছু নেই। আমি কি করব, কোথায় যাব, কিভাবে থাকবো? আমি আমি আবার হয়তো সেই মরে যাওয়ার কথাটাই ভাববো। কোনো কিছু আপনাকে বিচলিত করছে না? দেবী, এখন এখান থেকে আপনার চলে যাওয়াটা ছাড়া না আর কোনো কিছু আমাকে বিচলিত করছে না, বুঝতে পারছেন? ছি 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 ছি, আমি বেঁচে বলতে থাকবো, আমি এই সমস্ত মানুষেরা ভাববে? কেন 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 আমি ভাববো কেন? আমার কি ভাবার থাকতে পারে? হ্যাঁ, আমি ভাবতাম কখন জানেন? যদি আপনি আমার কথা মতো চলতেন, আমি নিশ্চয়ই ভাবতাম আপনার কথা। ছাড়ুন আপনার কথা। এই দুনিয়ায় আপনাদের মতো মানুষেরা আছে না, সেখানে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। আর আমার কপালটাও কেমন, বেঁচে মরতে এই ঘরে ঢুকতে গেলাম, কথাবার্তা শুনে ঘৃণা ধরে যায়। এই আছেন কেন এখানে? হ্যাঁ, এই জায়গাটা ছেড়ে চলে গেলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। দয়া করে যান। নাকি মাথা টাথা ঘুরছে, নাকি মাথায় অন্য কিছুর উদয় হচ্ছে? এতক্ষণ ধরে কত রকম খেলাই না আপনি দেখালেন, আপনাকে বিশ্বাস করাটা না আমার সামনে আমার বন্ধুটাও চলে আসবে। আমার শেষ রক্ষা করার কোনো উপায় আপনি রাখলেন না। আমার মাথাটা খারাপ না করে প্লিজ, এবার আপনি বেরিয়ে আসুন, দয়া করে বেরিয়ে আসুন, ওই ঘরের মধ্যে থাকবেন না। স্বর্ণদেবী, বেরিয়ে আসুন।
কেনার জন্য গিয়েছি। ভালো থাকবে। বাইরেটা কি অন্ধকার। এত রাত্রিরে বাইরে গেলে তো আমি বাঁচবো না। আর আমার যদি কিছু হয়ে যায় না, তার জন্য আপনি দায়ী থাকবেন। আপনার যদি সামান্যতম বিবেক থাকতো, একজন নিরাশ্রয় মানুষকে রাস্তায় ছুড়ে দিতে পারতেন না। এত রাত্রিরে একা একটা মেয়েকে বাইরে পেলে তো চিরসপনে ছিঁড়ে খাবে। আপনার যদি সামান্যতম বিবেক থাকতো, একজন নিরাশ্রয় মানুষকে রাস্তায় ছুড়ে দিতে পারতেন না। এত রাত্রিরে বাইরে গেলে তো আমি বাঁচবো না। আর আমার যদি কিছু হয়ে যায় না, তার জন্য আপনি দায়ী থাকবেন। রাত্রিরে একা একটা মেয়েকে বাইরে পেলে তো চিরসপনে ছিঁড়ে খাবে। দুলাল, টাকাগুলো তুলে রাখো। অফিস থেকে ফিরলে নাকি? নরেন, দুলাল, গেল কোথায় সব? ঘর ফাঁকা, দরজা খোলা, সব খোলা রেখে সব গেল কোথায়? আর কোথায় গেছি? আমার একটা বড় ক্ষতি হয়ে গেল, জানেন তো? ক্ষতি হয়ে গেল? হ্যাঁ কাকাবাবু। কি ক্ষতি হলো? ওই যে টাকাগুলো কালকে দেখেছিলেন না, ওই টাকাগুলো না আমার সব চুরি হয়ে গেছে কাকাবাবু। কি বলছো কি? চুরি হয়ে গেছে? কিভাবে? জানি না। আমি দেখছি টাকাগুলো ঘরে নেই, আমি কিছু জানি না কাকাবাবু। দরজা দেওয়া ছিল নাকি? হ্যাঁ, দরজা হ্যাঁ হ্যাঁ দেওয়া ছিল। আচ্ছা দেওয়া ছিল। জানলা দেখেছো? জানলা ধরা ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে বলো তো কি করে চুরি হবে? দরজা দেওয়া, জানলা ধরা ঠিক আছে, চুরিটা কি? না আপনি বুঝতে পারছেন না কাকাবাবু, আজকাল কত নতুন কায়দা এইসব চুরি ডাকাতি হচ্ছে, এইসব আপনি কিছু জানেন না কাকাবাবু, আপনি কিচ্ছু জানেন না। দুলাল, আমার মনে হচ্ছে টাকাটা কিভাবে চুরি গেছে সেটা তুমি জানো? হ্যাঁ, কি করে? আসলে হয়েছে কি বলুন তো, সকালবেলা না আমি ঘুম থেকে উঠলাম, এবার ঘুম থেকে উঠে না বাথরুমে গেলাম, গিয়ে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ঘরে এসে টাকাগুলো দেখি টাকাগুলো নেই। এইবারে তখনই দরজাটা খুলে বাইরে গিয়ে দেখছিলাম যদি কোনো চোর টোর কিছু দেখতে পাই আর কি। আচ্ছা দুলাল, তুমি বললে তুমি বাথরুমে গিয়েছিলে, তাই তো? সেটা তোমার কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 মিনিট, তাই তো? তার মধ্যে সে ঢুকলো, টাকা নিল, চলে গেল। দুলাল, এটা হতে পারে না, একদম হতে পারে না। আমার কথা শোনো, তুমি ঘরের মধ্যে গিয়ে দেখো, নিশ্চয় কোথাও রেখেছো, আমার সঙ্গে মনে করতে পারছো না। আমি দেখেছি টাকাগুলো ঘরে নেই, চুরি হয়ে গেছে। আমি কেন দেখেছি ভালো করে চেক করে। আমি তো বৃদ্ধ মানুষ, বলো। হ্যাঁ, আমি
আমি একবার ঘরটা দেখে কে জানে, এদিকে বলছে দরজা বন্ধ, এদিকে জানলার কড়া তো ঠিক আছে, তাহলে সে ঢুকলো, ঢুকে হ্যাঁ এ হতে পারে না কোনো কাকাবাবু, এই দেখুন 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 পেয়ে গেছি টাকাগুলো পেয়ে গেছি। আপনার সাথেই তখন কথা বলতে পারি না, টাকাগুলো বাক্সে না রেখে আমি ওই ডায়েরির তলায় চাপা দিয়ে রেখেছি। আরে এইটা ডাবে আমি কি না ভাবছি যে টাকাগুলো আমার সব চুরি হয়ে গেছে। হ্যাঁ এটা এটা কি করছো? আচ্ছা দুলা, হ্যাঁ 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 টাকাগুলো কে নিল না? কে নিল না? এই চোর আপনি চোরের কথা বললেন না? ওই চোর চোর শোনো, এবার বিয়ে করে না সংসার যাও, বুঝলে? তোমার মতো ছেলের জন্য এমন একজনকে দরকার যে তোমার ওই লাগামটা টেনে ধরে। একদম ঠিক বলেছেন। আমি আসি, আমার মর্নিং ওয়াকের বন্ধুরা হয়তো দেখি ওর থেকে রুষ্ট। একদম হ্যাঁ শোনো, ভালো কথা, ওই টাকাগুলো মনে করে ভালো জায়গায় তুলে রাখো, কেমন? আর এই দরজাটা দিয়ে যাও। আপনি যান। না না, তুমি আগে দাও, আমি দেখেই যাবো। এসো এসো, দরজা দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। খুলছি। আরে একটু খোল তাড়াতাড়ি। ওরে বাবা রে, খুলছি। তাড়াতাড়ি কর। আরে এত ব্যস্ত কিসে? বললাম তো খুলছি। কাকে এনে জোটালি ঘরের মধ্যে? হ্যাঁ আরে বলছি কি বলছি একটু নিঃশ্বাস নিতে দে। ওই অফিস ফেরটা পার্কের পাশ দিয়ে হাঁটতে আসছি, হঠাৎ দেখি ভদ্রমহিলা বেসামাল হয়ে টলতে পড়ে যাচ্ছে। হ্যাঁ আর তুই তো জানিস রাস্তায় কত গাড়ি ঘোড়া চলে, কখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। দৌড়ে গিয়ে ধরে ফেললাম। ধরেই বুঝতে পারলাম উনি অসুস্থ। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন আপনি? কোনো গতিকে বললেন, আমার তো যাওয়ার জায়গা নেই। চমকে উঠল, কি করব, কোথায় নিয়ে যাব, কি করা উচিত, এসব ভাবতে বলেই ফেললাম, আমরা তো নিকটেই থাকি, একটু বিশ্রাম করবেন তারপরে যাবেন। এই বলে ধরে নিয়ে আস্তে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তুই ওনাকে এখানে আনতে গেলি কেন? কেন কোনো হাসপাতাল বা নার্সিং হোম ছিল না? সেখানে নিয়ে গেলে পারতিস না? আরে পকেটে অত টাকা ছিল না আমার কাছে। এই শোন, আপনি পাড়ার ওই ডাক্তার সোমকে একবার ডেকে নিয়ে আসেন। হ্যাঁ উনি দেখুন, যদি বলেন যে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যেতে হবে তাহলে নিয়ে যাব, আর যদি বলেন যে না বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যাবে। হ্যাঁ বল। বাড়িতে রেখে মানে? এখানে রেখে? তা কোথায় নিয়ে যাব? হ্যাঁ তুই তো শুনলি ওনার কোথায় যাওয়ার জায়গা নেই। হয়তো আছে, এখন নেই। তবে দুলা, উনি কিন্তু সংকটের মধ্যে পড়েছে। আমি একটা বুদ্ধি দিয়েছি, ভীষণ ভালো। আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি, উনি যদি অনুভূতিকে ওনার জ্ঞানটা ফেরাতে পারে তারপরে জিজ্ঞাসা করে জায়গাটা কিছু করা যাবে, বুঝলি? শোন তুই বস মাথাটা ঠান্ডা কর, তুই দেখ আমি বলি কি, উনি তো একজন অপরিচিত মহিলা, তাই? হ্যাঁ অপরিচিত মহিলাকে আমাদের মধ্যে রেখে ট্রিটমেন্ট করাটা এটা কেমন একটা হবে না? তাছাড়া শোন, বাইরে নানান লোক নানান রকম ভাবে ভাববে বিষয়টা। দূর, যে যা পারে ভাবে বাবুকে যা। একেতে অসহায়, তারপরে অসুস্থ। আমাদের যা কর্তব্য সেটা করতেই হবে। হ্যাঁ, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের সামাজিক কর্তব্য। হায় রে মানুষ, একদিকে মানুষের বাঁচা মরার লড়াই, আর অন্যদিকে মানুষের ভাবাভাবি। ঘেন্না ধরে গেল এই সমাজের উপরে। না 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 না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এই চল, আমাদের যা করণীয় সেটা করতেই হবে। আর আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, এটাই ফাইনাল। চোখে মুখে একটু জল দিয়ে আসি।
চালানোটা খুব জরুরি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তাহলে আমি ওই ডাক্তার ডাকতে চললাম, বুঝলি? শোন না, তুই দাঁড়া, এখানে একটুখানি দাঁড়া, আমি যাবো। আর তুই দাঁড়া। বিষয়টা হয়েছে কি, আসলে না একটা জরুরি দরকারে না আমাকে এক্ষুনি গ্রামে চলে যেতে হবে, বুঝলি? গ্রামে চলে যাবি মানে হ্যাঁ, আসলে না আমি তোকে সবটা বলবো ভাবছিলাম, এইসবের মধ্যে না বলাটা হয়নি। যাকে তুই এখন এখানে থাক, আমি আসি, বুঝলি? আমি আসি। হ্যাঁ দুলাল, একবার একটু শোন আমার। দেখ তুই এখন ওনার পাশে বস, হ্যাঁ? আমি যাওয়ার পথে ডাক্তার সোমকে খবর দিয়ে যাচ্ছি। দেখ নরেন, তুই বোঝার চেষ্টা কর, আমি গ্রাম থেকে ফিরে এসে তোকে সব বলবো। হ্যাঁ, এখন না এখানে আমার পক্ষে আর এক মুহূর্ত দাঁড়ানো সম্ভব নয়। আমি চলি, বুঝলি? আমি চলি। দুলাল কেন বোঝা টাকাগুলো রাখ টাকাগুলো। দেখ ভাই, এর থেকে বেশি কিছু আর আমার পক্ষে করাটা সম্ভব নয়। আমি চলি, বুঝলি? আমি চলি। ওনাকে যেতে দিন। আপনি কি এখন সুস্থ বোধ করছেন? হ্যাঁ, জীবনটা কি কিচ্ছু না। মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কয়েকটা মুহূর্ত মাত্র। মৃত্যুর পর তো আর কিছু থাকে না। আমি যেদিন প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিনই আমার সামাজিক মৃত্যু হয়েছে। এসব কি বলছেন আপনি? তাই তো বেরিয়ে পড়েছি। সমাজে যে মানবিক অবক্ষয় সৃষ্টি হয়েছে তার সামনে গিয়ে দাঁড়াবো। সব মানুষের মানসিকতা এখনো পচে যায়নি। এই সমাজটা আমাদের, তাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের। চলি। কোথায় যাবেন আপনি এই সময় এই অবস্থাতে? দেখতে পাচ্ছেন না সমাজের চারিধারটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে? ওখানে আলো জ্বালতে হবে। আসি। দুলাল, তুই কোথায় চললি? অন্ধকারে কোথাও পড়ে যান, ওনার হাতটা ধরে তুলে দিতে হবে না, তাই না? আমি চাই। আমিও যাবো না তোর সাথে। সবাই ছোট করে সিরাজ একটু আয়। একটু মাইক্রোফোনটা শেষ করি। আয় সিরাজ একটু আয়। স্যার একটু আসুন। আইয়ে স্যার মোনালিস আসুন। তখন চলে গেছে। আমাদের নাট্য মিলন উৎসবের এই পর্বের অর্থনৈতিক সহযোগিতা করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। তার একটা আর্থিক সহায়তায় আমরা এই সুযোগটা পেয়েছি এবং এটা করলাম। আজকে আমরা খুব আনন্দিত, খুব আপ্লুত। একটু ভিতরে আসুন। অশোক একটু আয়। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি আমাদের স্যারদের, তারা আসলেন। কালকের থেকে একটা ওয়ার্কশপ হচ্ছে গোবরডাঙ্গা নকশাতে, উনি 3 দিন থাকবেন ওখানে। সেই এসে একটুখানি ধীরাজের ফুলের বুকেটা দাও, দেওয়া হয়নি। सर हमारे साथ থাকবেন। मैं कह रहा हूँ जो आप आया है ना, जो थिएटर, ये जो रिलेशन आप लोगों का साथ हमारा हो गया, ये रिलेशन बढ़ेंगे, मैंने ज्यादा दिन रहेगा,
जब तक हम थिएटर करेंगे, थिएटर फील्ड में मिलेंगे, तो बहुत अच्छा लगा हम लोगों को। मोनालिसा थैंक यू, मोनालिसा এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তোমরা আমাদের পাশে ছিলে। আজকে আমরা